হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। তো আজকে শুরু করছি ভিডিওটা এখান থেকেই। এর আগের ভিডিওতে বলেছিলাম আমার ভাইয়ের মেয়ের জন্মদিন, তো আজকে সেই জন্মদিনের ব্লগটাই তোমাদের সামনে তুলে ধরবো। মধ্যবিত্ত পরিবারের ছোটোখাটো একটা জন্মদিন, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, তো এখানে কিন্তু কেক কাটা হবে। তো জন্মদিনটা খুব বড় করে হচ্ছে না, আশেপাশে কয়েকজনকে ডেকে নিয়ে জন্মদিনটা সেলিব্রেশন করা হচ্ছে। এইবার তুমি কেকেরটা এদিকে নিয়ে এসো। বাবু কেটে দে। এই কি রে নটু, তুই যে নটু রে। বাবা বাবা আগে কত তো দে দে। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, তো এই ফার্স্টে ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে। তো আমাদের মধ্যে কিন্তু জন্মদিনে আশীর্বাদটাই মেন, বাঙালি মতে হয়। জন্মদিন মানেই কিন্তু শুধু সেলিব্রেশন নয়, আমাদের মধ্যে জন্মদিন মানেই বড়দের আশীর্বাদ। ভাই আশীর্বাদ করবে যাতে ও বড় হয়, বড় হয়ে আরও মানুষের মতন মানুষ হতে পারে। এটা আমার ভাই খাইয়ে দিল। তো এবার আমার মা বা ওর ঠাকুমা ওকে আশীর্বাদ করছে, দেখো কেমন করে। আমার মা কিন্তু আগাগোড়াই একটু মজার মানুষ, ও কেমন নাচ করে করে ওকে আশীর্বাদ করছে। আর ওর জন্য একটা দেখো কেমন গিফট নিয়ে এসছে, চকলেট দিয়ে মালা বানিয়ে ওকে দেবে। যেহেতু ও চকলেট ভালোবাসে, তার জন্য ওকে চকলেটের মালা গিফট করছে। তাই দেখে তো সবাই হাসতে হাসতে পাগল হয়ে গেছে। এটা হচ্ছে ওর দিদা, এবার ওর দিদাও কিন্তু ওকে আশীর্বাদ করে দিল। তো ওকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে, একটু পায়েস খাইয়ে দিচ্ছে। আমাদের মধ্যে কিন্তু বড়দের আশীর্বাদটাই মেন। তো গিফট কিন্তু সবাই দিয়েছে, আর অনেকেই দেয়নি, কারণ কাউকে তো নিমন্ত্রণ করা হয়নি। হঠাৎ করেই জন্মদিনটা করে পাশ থেকে সবাইকে ডেকে আনা হয়েছে, যাতে কেউ গিফট না নিয়ে আসে। তো এইভাবেই জন্মদিনটা করা হয়েছে। এবার কিন্তু আমি ওকে একটু আশীর্বাদ করে দিলাম, তো একটু পায়েস খাইয়ে দিলাম। আর ও যে সোয়েটারটা পরে রয়েছে, ওই সোয়েটারটা কিন্তু আমি ওকে দিয়েছি। এছাড়া ওর হাতে আমি কিন্তু কিছু টাকাও দিয়ে দিয়েছি, ওর মতন ও কিছু কিনে নেবে। তো দেখো মিষ্টি খেতেই চাইছিল না, কারণ সবাই মিলে এত মিষ্টি খাইয়ে দিয়েছে ওকে। তো ওকে আমি সেরকম কিছু বললাম না। আর এদিকে মিষ্টিটাও আমি একটু খাইয়ে দিলাম, আমার মেয়েকেও দিচ্ছিলাম, ও খেলো না। এবার ওকে একটু জলও খাইয়ে দিলাম, একটু মন ভরে আশীর্বাদ করে দিলাম ও যেন বড় হয়, মানুষের মতন মানুষ হয়, মা বাবার মুখ উজ্জ্বল করে। তো আজকে খাবারে ছিল সাধারণ এই মিষ্টি, লুচি, পায়েস, আর তার সাথে কিন্তু ছিল সন্দেশ, কেক। এগুলোই হচ্ছে আজকের আয়োজন ছিল। দুপুরের খাবারে কিন্তু মাংস ভাতের আয়োজন করা হয়েছিল, যেহেতু আমরা দুপুরবেলায় গিয়েছিলাম। আর এইসবের আয়োজন করা হয়েছে কারণ পাশেই আমাদের পুজো হচ্ছে। তো সেই পুজোতেই কিন্তু খিচুড়ি ভোগ খাওয়ানো হবে, তো সবাই ওখানেই খাওয়া দাওয়া করবে। তো এখানে কিন্তু পুজো শুরুও হয়ে গেছে। ভেতরে তো মায়ের পুজো হচ্ছে, তো মাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে আরতি কমপ্লিট হয়ে গেছে, আর ভেতরে যারা অঞ্জলি দেবে তারা কিন্তু এর ভেতরে বসে রয়েছে। আর পুরোহিত মশাই কিন্তু এখানে পুজো করছেন। এদিকে কিন্তু খিচুড়ি ভোগ খাওয়াও শুরু হয়ে গেছে। তো আমি একদিন বাপের বাড়ি এসে, তো আবার ভাইয়ের মেয়ের জন্মদিন ছিল, তো সেই জন্মদিনকে বাড়ি চলে গেছিলাম। তো পরের দিনই ছিল পুজো, আমি আবার বাড়িতে ফিরে এসেছিলাম। তো দেখো কাকাটা কেমন নাচছে ঢাকের তালে। এদিকে আমার বাপের বাড়ির সামনের রাস্তাটা দিয়ে এরকম চেয়ার টেবিল পাতা হয়েছে, তো সবাই দেখো কেমন ভোগ খাচ্ছে এখানে লাইন দিয়ে। আমারও কিন্তু এই ভোগের খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। এখানে হয়েছিল খিচুড়ি, তার সাথে স্যালাড, আর তার সাথে হয়েছিল একটা পাঁচমিশালি সবজি। খেতে কিন্তু অমৃতর মতন ছিল। আর পরের দিন কিন্তু ছিল একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। তো এখানে সব বাচ্চারা কিন্তু মোমবাতি প্রতিযোগিতা হচ্ছিল। এখানে কিন্তু আমি খেলবো না বলেছিলাম, তাও জোর করে আমার নামটা এখানে দিয়ে দেওয়া হয়েছিল একটা খেলাতে। তো আমার ভাইয়ের মেয়ে কিন্তু খেলাতে কিন্তু সেকেন্ড হয়েছিল মোমবাতি ধরিয়ে। তো চলো সব ভিডিওটা দেখতে থাকো। তো কতগুলো জ্বালিয়েছে। আর এখানে দেখো বড়দের জন্য ছিল গ্লাস সাজানো। তো এই গ্লাস সাজানোতে আমাদের পাশের বাড়ির একটা কাকিমা দেখো কত সুন্দর করে সাজাচ্ছে, ধীরে সুস্থে সাজাচ্ছে গ্লাসগুলো। তো বাহ, ভালোই পেরে গেছে। তো বাহ, দারুণ সাজিয়ে ফেলেছে। তো এইটা হচ্ছে যে কত তাড়াতাড়ি সাজাতে পারবে সে ফার্স্ট হবে। তো দেখো, আর এটা হচ্ছে আমার মা কিন্তু সেকেন্ড হয়েছিল গ্লাস সাজানোতে। ফটাফট সাজিয়ে ফেলেছিল, 9 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে ফেলেছিল। এই দেখো
মজার ব্যাপার হচ্ছে এই কাকিমাটা বুঝতেই পারছিল না কিভাবে সাজাবে, তো একদম উল্টো পাল্টা করে সাজিয়েছিল, তাই জন্য উনি কিন্তু বাদ হয়ে গেল খেলাটা থেকে। তো এরপরে কিন্তু বাচ্চাদের জন্য একটা খেলার অনুষ্ঠান রেখেছিল, কারণ ছোট ছোট অনেক বাচ্চা ছিল, ওরাও তো কিছু খেলবে, এর জন্য বালতির ভেতরে বল ফেলার একটা প্রতিযোগিতা ছিল, সেখানে ছোট ছোট বাচ্চাদের ওরাও খেলেছে। আর এখানে দেখো বড় মেয়েদের, বড় কি ছোট মেয়েদের জন্য এখানে কিন্তু একটা মিউজিক্যাল বলের আয়োজন করা হয়েছে। আর আমার মেয়ে কিন্তু খুব ভালো মতন খেলেছে। এই যে কালো জ্যাকেট পরা, লাল মাফলার টুপি দিয়া মাথায়, এটা কিন্তু আমার মেয়ে। তো অনেক 20 জনার মতন বাচ্চা ছিল, তার মধ্যে কিন্তু 4th অব্দি আমার মেয়ে গিয়ে আউট হয়েছে। তো দেখো খেলাটা দেখতে থাকো, দেখো আস্তে আস্তে বাচ্চা কমে যাচ্ছে। আমার মেয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত খেলেছিল, খেলতে চাইছিল না, জোর করে সবাই টেনে নিয়ে গেছিল ওর বান্ধবীরা মেয়েরা। তো খেলার পর অনেকটা আনন্দ পেল। দেখো এখন 5টা বাচ্চার মধ্যে খেলা হচ্ছে, এবার 4টে বাচ্চার মধ্যে খেলা হচ্ছে। এবার আমার মেয়ে আউট হয়ে যাবে, কারণ ও খুব স্লোভাবে খেলছিল। এইবার তো খেলা শেষ, আর আমি যখন খেলেছিলাম তখন কিন্তু আমার ভিডিওটা কেউ করে দেয়নি, এই জন্য কিন্তু ভিডিওটা একদমই করা যায়নি। আর বিশ্বজিৎ মজুমদারকে আমাদের সামনে, আমার ভাইয়ের মেয়ে এখন পুরস্কার নেবে। বিশ্বনাথ মজুমদার, দাদু এখন নাতনির হাতে পুরস্কার তুলে দেবেন, আর সবাই মিলে কিন্তু একবার জোর করে হাততালি দেবেন। সবাই মিলে একবার জোরদার তালি। হ্যান্ডশেক করো, প্রণাম করো, ও প্রণাম করো, সুন্দর সুন্দর, প্রণাম করো, দাদু প্রণাম করো। হাত দিয়ে পুরস্কার তুলে দিল, খুব সুন্দর। এক পায়ে প্রণাম করো। বাহ বাহ বাহ। আমাদের বাড়ির থেকে আমরা 3 জনাই কিন্তু পুরস্কার পেয়েছি, আর আমরা 3 জনাই সেকেন্ড হয়েছি। আমিও সেকেন্ড হয়েছি, আমার মাও সেকেন্ড হয়েছে, আর আমার ভাইয়ের মেয়েও কিন্তু Wow! সেকেন্ড হয়েছে। তো এবার কিন্তু এক এক করে সবাই পুরস্কার নিয়ে যাচ্ছে। সবাই মিলে একবার তালি কোথায়? ওয়াও! আমাদের এটা কিন্তু আমার মা, আর আমার মাও কিন্তু সেকেন্ড পুরস্কারটা হাতে তুলে নিল। আমাদের দেখো ক্লাস একটু গামলাটা। প্রতিযোগিতায় দূরে যাও। দ্বিতীয় স্থান অধিকার এবার আমি চলে গেছি পুরস্কার নিতে, একটা কাকা আমাকে পুরস্কারটা তুলে দিল। মৌদিতে পুরস্কার তুলে দিচ্ছে ভবেশ দা। সবাই মিলে একবার তালি। ওয়াও! এই সাইডে মিউজিক্যাল বল প্রতিযোগিতায় তালি বাজায়। ওয়াও! আমাদের প্রতিযোগিতামূলক পুরস্কার নেওয়ার পালা শেষ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম হলো। তোমরা যদি এরকম ভিডিও আরও চাও কমেন্ট করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই পাশে থাকো, সাপোর্ট করো।